ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের যে দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 নিউট্রিশনের দ্বিতীয় অধ্যায়, যেখানে খাদ্যের ভাঙন, পরিপাক ও শোষণ, সেখানে আমরা প্রথমে কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করেছিলাম। তার পরবর্তী এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নিই। কোশ্চেন নাম্বার 69, ক্রিপ্টস অফ লিভার কোন কোন গ্রন্থির উদাহরণ? এটা হচ্ছে সরল নালাকার গ্রন্থির উদাহরণ। নেক্সট কোশ্চেন, ক্রিপ্টস অফ লিভার কোনের যে কোষগুলো ব্যাকটেরিয়া প্রতিরোধে লাইসোজোম ক্ষরণে সাহায্য করে তা হলো পানেত কোষ। নেক্সট কোশ্চেন, বুনারের গ্রন্থি হচ্ছে অপশান নাম্বার বি উত্তর হবে সাবমিউকাস স্তরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বুনারের গ্রন্থি দেখা যায় ডিউডিনাম অংশে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বুনারের গ্রন্থি থেকে খরিত পদার্থ হলো বাইকার্বনেট এবং মিউকাস। নেক্সট কোশ্চেন, সিক্রেটিস হরমোনের খরিত হয় ডিউডেনাম থেকে। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্তের কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? এটা হচ্ছে সবকটি, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সবই হয়। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্তের পাচিত সরল খাদ্যবস্তুকে কি বলে? কাইল বলে। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্তের থেকে কোন হরমোনটি খরিত হয়? এটা হচ্ছে ভেসোপ্রেসিন। নেক্সট কোশ্চেন 78, কোশ্চেন নাম্বার 78, এন্টারোকাইনেজ খরিত হয় ক্ষুদ্রান্ত থেকে। নেক্সট কোশ্চেন 79, নিচের কোনটি পরিপাক ক্রিয়া নয়? পাকস্থলী, মুখবর এবং ক্ষুদ্রান্ত, এগুলো হচ্ছে পরিপাক ক্রিয়া। বৃহদান্ত কিন্তু পরিপাক ক্রিয়া নয়। নেক্সট কোশ্চেন, বৃহদান্ত হলো ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ। অপশন নাম্বার সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81, বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 1.5 মিটার। নেক্সট কোশ্চেন, কোলন হলো বৃহদন্তের দীর্ঘতম অংশ এবং সিকামের পরবর্তী অংশ, অর্থাৎ উত্তর হবে আমাদের সি, এ এবং বি উভয়ই। নেক্সট কোশ্চেন, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের অবস্থান কোথায়? এটা হচ্ছে বৃহদন্তের প্রথম অংশে অবস্থান করে। অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটা হচ্ছে উত্তর হবে আমাদের অপশান নাম্বার ডি, সবকটি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার 85, বৃহদন্তের সিগময়েডের বাক থেকে পায়ুনালী পর্যন্ত বিস্তৃত অংশের নাম হচ্ছে মোলাশয়। নেক্সট কোশ্চেন, পোস্টেনালির কোন অংশ ইকোলি থাকে? এটা হচ্ছে বৃহদন্ত। অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87, বৃহদন্তের দীর্ঘ অংশ কোনটি? এটা হচ্ছে কোলন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88, এটা হচ্ছে নিম্নলিখিত কোনটি বৃহদন্তের কাজ? তাহলে অপাচ্য খাদ্যবস্তুকে কী করছে? তরলে পরিণত করছে বা ভাঙছে, আবার কি আর্সেনিক, বিসমাত প্রভৃতি রেচন ক্রিয়া ঘটাতে কিন্তু সাহায্য করছে। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশান নাম্বার সি, এ এবং বি উভয়ই। নেক্সট কোশ্চেন আমরা যাব 89, গ্রাসনালী থেকে মলাশয় পর্যন্ত বিস্তৃত যে পৌষ্টিক নালীর প্রাচীরে কতগুলো কলাস্থানিক স্তর দেখা যায়? এটা হচ্ছে 4টা কলাস্থানিক স্তর দেখা যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভুল? এটা হচ্ছে ও আকৃতির ভাষা রেক্টা, এটা কিন্তু ভুল। নেক্সট কোশ্চেন, পাকন্তীয় হরমোনের উদাহরণ হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেনে আমরা যাব কোশ্চেন নাম্বার 92, গ্যাস্ট্রোইন্টেস্টিনালের কার্যকারিতা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা হচ্ছে স্নায়ু এবং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93, নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থির উদাহরণ? যকৃৎ। নেক্সট কোশ্চেন, কোনটি লালাগ্রন্থি? সাবলিঙ্গুয়াল গ্রন্থি। অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 95, মানুষের মুখগহ্বরে লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। নেক্সট কোশ্চেন, সবথেকে বড় লালাগ্রন্থি হলো প্যারোটিড গ্রন্থি। অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন 97, কানের ঠিক নিচে কোন লালাগ্রন্থি অবস্থান করে? প্যারোটিড গ্রন্থি। অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 98, প্যারোটিড গ্রন্থির মুখগহ্বরে উন্মুক্ত হয় কোন নালীর মাধ্যমে? এটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব, মাম্পস ভাইরাসের আক্রমণে কোন লালাগ্রন্থির প্রদাহ হয়, মানে জ্বালা করে? এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, রিভিনাল নালী কোন গ্রন্থির সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 101, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি হচ্ছে সর্বাধিক লালাক্ষরণ বা লালারস ক্ষরণ করতে পারে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 102, হোয়াটন নালীর মাধ্যমে মুখগহ্বরের মেঝেতে উন্মুক্ত হয় সাব ম্যাক্সিলারি গ্রন্থি। অপশান নাম্বার বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন 103, লালাগ্রন্থির কোন কোষ ডায়ালিন উৎসেচক ক্ষরণে সাহায্য করে? সেরাস কোষ। নেক্সট কোশ্চেন, লালারসের পিএইচ থাকে আমাদের 6.5। নেক্সট কোশ্চেন 105,
প্রতিদিন লালারস খরিতে হয় আমাদের 1000 থেকে 1200 মিলিলিটার। নেক্সট কোশ্চেন, এখানে অপশান নাম্বার ডি 1200 আছে, তাহলে 1200তে তোমরা টিক মারবে। নেক্সট কোশ্চেন 106, লালা রসের কাজ কি? আমাদের সিদ্ধ শ্বেতসার জাতীয় খাদ্যে পরিপাকে সাহায্য করছে আর খাদ্যে উপস্থিত যে সকল ব্যাকটেরিয়া আছে সেগুলো ধ্বংস করছে। অতএব অপশান নাম্বার সি উত্তর হবে এ এবং বি উভয়ই। নেক্সট কোশ্চেন 107, নিম্নলিখিত কোন অঙ্গটি প্রোটিন পরিপাকে উৎসেচকের ক্ষরণ করে না? এটা হচ্ছে লালাগ্রন্থি। নেক্সট কোশ্চেন, লালা রসে উপস্থিতি কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে? এটা হচ্ছে লাইসোজাইম। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 109, স্যালাইভারি অ্যামাইলেজের কাজ কি? এটা হচ্ছে আম্লিক, অম্ল আম্লিক বা পিএইচ। গ্যাস্ট্রিক লাইপেজের কাজ কি? ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করা হচ্ছে এর কাজ। নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তর পৌষ্টিক গ্রন্থি কোনটি? এটা হচ্ছে যকৃৎ। অপশান নাম্বার বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন 112, যকৃতের গঠনগত ও কার্যগত একক হচ্ছে? এটা অপশান নাম্বার সি উত্তর হবে হেপাটিক লেভেল। নেক্সট কোশ্চেন 113, যকৃতের প্রত্যেকটি খণ্ড যে কলা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয়? অপশান নাম্বার বি উত্তর হবে গ্লিনস নস ক্যাপসুল। নেক্সট কোশ্চেন 114, নিচের কোন গ্রন্থটি নিষ্কৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? সেটা হচ্ছে যকৃৎ। নেক্সট কোশ্চেন, পিত্তথলির অবস্থান কোথায়? পিত্তথলি হচ্ছে যকৃতের ডান খণ্ডকের নিচে কিন্তু পিত্তথলিটা অবস্থান করে। নেক্সট কোশ্চেন, সাধারণত পিত্তনালীর অ্যাম্পুলা অফ ভাটারের মাধ্যমে কোথায় উন্মত্ত হয়? এটা ডিউডেনামে। নেক্সট কোশ্চেন 117, কোন নালীদ্বয় যুক্ত হয়ে সাধারণত পিত্তনালী গঠন করে? এটা হচ্ছে হেপাটিক নালী এবং সিস্টিক নালী। এ এবং বি উভয়ই হবে উত্তর। অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, পিত্তাশয়ে পিত্ত যকৃৎ নিষ্কৃত পিত্ত অপেক্ষা কত গুণ গাঢ়? এটা হচ্ছে 5 থেকে 10 গুণ গাঢ়, প্রচুর গাঢ় রঙের হয়। নেক্সট কোশ্চেন, কোন হরমোনের পিত্তক্ষরণে উদ্দীপন করে? CCK-PL। নেক্সট কোশ্চেন 120, কুফার কোষ থাকে এটা যকৃতে। 121, যকৃতে সঞ্চিত থাকে ভিটামিন এ, ভিটামিন বি এবং গ্লাইকোজেন। অতএব উত্তর হবে সবকটি। নেক্সট কোশ্চেন 122, রক্তবাহে রক্ততঞ্চন রোধ করে নিচের কোনটি? এটা হচ্ছে হেপারিন। নেক্সট কোশ্চেন 123, যকৃতের কোন কোষে পুনরায় রক্তকণিকা ধ্বংস হয়? এটা হচ্ছে কুফার কোষ। নেক্সট কোশ্চেন 124, অর্নিথিন চক্র ঘটে যকৃতে। অর্নিথিন চক্র ঘটে তাহলে যকৃতে। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রক্রিয়াটি যকৃতে সম্পূর্ণ হয় না? সালাক সংশ্লেষ। বাকিগুলো কিন্তু সম্পূর্ণ হয়। নেক্সট কোশ্চেন, সুসজ্জিত জৈব রাসায়নিক গার কাকে বলা হয়? যকৃতকে। নেক্সট কোশ্চেন 127, নিচের কোন অঙ্গটি পাণ্ডুরোগ বা জন্ডিসে আক্রান্ত হয়? যকৃৎ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি মিশ্রগ্রন্থির উদাহরণ? অগ্নাশয়। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 129, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোষটির ক্ষরণ করে বা কোষটি ক্ষরণ হয় হরমোন। নেক্সট কোশ্চেন 130, ইনসুলিন হরমোনের খরিত হয়ে বিটা কোষ থেকে। ইনসুলিন হরমোন বিটা কোষ থেকে খরিত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোন কোষ থেকে গ্লুকাগন হরমোন খরিত হয়? এটা হচ্ছে আলফা কোষ থেকে। নেক্সট কোশ্চেন, নিচের কোন হরমোনটি আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের ডেল্টা কোষ থেকে নিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে অপশান সি উত্তর হবে 132। নেক্সট কোশ্চেন, ট্রিপসিন উৎসেচকটি খরিত হয় অগ্নাশয় থেকে। নেক্সট কোশ্চেন 134, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটি হলো গ্লুকাগন। নেক্সট কোশ্চেন নাম্বার 135, রক্তে শর্করার পরিমাণ হ্রাসকারী উপাদানটি হলো ইনসুলিন। তাহলে বৃদ্ধিকারীটা গ্লুকাগন এবং হ্রাসকারীটা হচ্ছে ইনসুলিন। নেক্সট কোশ্চেন, গবলেট কোষ দেখা যায় আন্তিক গ্রন্থিতে। নেক্সট কোশ্চেন 137, বিলাসকে আবৃত করে রাখে নিচের কোনটি? গবলেট কোষ। নেক্সট কোশ্চেন 138, মিউকাস খরিত হয় নিচের কোন কোষ থেকে? এটা হচ্ছে বুনার কোষ থেকেও হয়, আবার গবলেট কোষ থেকেও হয়। তাহলে অপশান নাম্বার ডি উত্তর হবে এ এবং বি উভয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি লালারসের জৈব উপাদান? লাইসোজাম। নেক্সট কোশ্চেন, লালারসের উপস্থিতি অ্যামাইনো উৎসেচকের পিএইচের মাত্রা সর্বাধিক ক্রিয়াশীল হয় স্বল্প প্রকৃতির বা স্বল্প আম্লিক। অপশান নাম্বার এই উত্তর হবে। নেক্সট কোশ্চেন 141, লালারসের উপস্থিত উৎসেচক হলো সবকটি। নেক্সট কোশ্চেন 142, খাদ্যমণ্ডকে গলধাকরণে সাহায্য করে পদার্থ হচ্ছে লালারস। নেক্সট কোশ্চেন 143, নিচের কোন রোগটির প্রভাবে লালাক্ষরণ হ্রাস পায়? জেরোস্টোমিয়া। নেক্সট কোশ্চেন, লালারসের বাফারটি হলো মিউসিন।
নেক্সট কোশ্চেন 145 পাকরসের পিএইচ মান হচ্ছে 0.9 থেকে 1.5। নেক্সট কোশ্চেন 146 পাকরসে জলের পরিমাণ থাকে 90%। নেক্সট কোশ্চেন 147 পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন মানুষের পাকরসের নিচের কোনটি অনুপস্থিতি? রেনিন। নেক্সট কোশ্চেন নাম্বার 149 পাকরসে উপস্থিত হরমোনটি হলো গ্যাস্ট্রিন। এই তোমাদের প্রায় 100টি প্রশ্ন আজ আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী এমসিকিউ কোশ্চেন নিয়ে হাজির হব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।